জুলাই আগস্ট গণহত্যার মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের হাজির করা হয়। এর আগে 16 ফেব্রুয়ারি চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে জুলাই আগস্টে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি অগ্রগতি প্রতিবেদন দাখিলে 8 এপ্রিল দিন ধার্য করেন। এছাড়া এই মামলার আরেক আসামি চট্টগ্রামের যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ অন্য মামলায় গ্রেফতার ছিলেন, তাকেও আজ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 25 মার্চ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যার ঘটনায় করা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সাবেক সিটি মেয়র আজমর নাসির, রেজাউল সহ 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন বিশেষ ট্রাইব্যুনাল।